আর মাকড়টা যাও দেখি ঢাকা দিচ্ছিল কোন জায়গাতে বুঝছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে ঘর থেকে বের হলেন। আমিনুল ভাই হিজরতের উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার পরে ভিডিও করা মনে দেখে অ্যাকশন দেবে নিব না তো চলে আসলেন। আসার পরে এই সংবাদটা কাফেররা পায়, মানে কয়দিন থাকে? 3 দিন 3 রাত। কয়দিন থাকে? 3 দিন 3 রাত। তাহলে এখানে যখন আসে করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন? ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে কি করলেন? মাথা রাখিয়া ঘুমাইলেন। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, মাথা রাইখা ঘুমে গেলেন। এমন তো অবস্থায় যারা শুনছেন যে সাপ আবু বকর রাদিয়াল্লাহুকে কি করেন? কামড় দেন। এটা নিয়ে মতানৈক্য আছে, তারপরে যেহেতু এটা শুনছেন সবাই এখানে বলতেছি। তো এখানে সাপ আসে কামড় দেন। কামড় দেওয়ার কারণে সে বিষাক্ত হয়ে তার আপনার শরীর কি হয়ে যায়? কালসা টাইপের, নীল টাইপের হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে বিধায় কি করছিলেন? কষ্ট হবে বিধায় তিনি চুপ করেছিলেন। যখন সহ্য করতে পারতেছিলেন তার চোখ দিয়ে পানি আসে আল্লাহ রাসূলের মুখে আসে পড়ে গেলেন। তখন আল্লাহ রাসূল ঘুম থেকে জাগনা পেয়ে বলতেছেন, হে আবু বকর, তুমি কাঁদতেছো কেন? তোমার কি হিজরত করার কারণে কোনো কষ্ট লাগতেছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তার জন্য নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কি করলেন? বললেন যে আমাকে সাপে দংশন করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুতু বাবার থুতু নিয়ে রাখেন। এগুলো কথা বলার সময় ইয়ে করেন না তো, ছোটো ছোটো সময় না শুনলে হবে না। আপনি বলেন যারা সমাজ আপনার এই সময়ে তখন কি বললেন? থুতু মোবারক লাগিয়ে দিলেন। দেওয়ার পরে এই পাহাড়ে তার বিষ কী হয়ে গেল? পানি হয়ে গেল। সেখানে কাফেররা আসে কি করলেন? খোঁজ পালেন যে কাফেররা আসে সেখানে দেখার জন্যে যে এই পাহাড়ের উপরই তারা কিন্তু একটা ক্ষমতা ছিল তাদের ওই সময়। পায়ের ছাপ দেখে তারা বলতে পারতেন যে